আমাদের মহান মুক্তিযুদ্ধেও কিন্তু যে পরিমাণ সেনাবাহিনী নিহত হয় নাই, যে চৌকস অফিসাররা নিহত হন নাই, তার থেকে বেশি সংখ্যক সেনাবাহিনীর সদস্যদেরকে কিন্তু এখানে নিহত করা হয়েছে। এটা চারটেখানি কথা নয়। আমরা আজকের এই বৈঠক থেকে জোরালো দাবি করছি, আগামী যে আর 1 মাস মতন যে সময় আছে, এই সময় ক্ষেপণ না করে এর ভিতর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর নিরপেক্ষ বিচারের ব্যবস্থা করতে হবে। ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির জননেতা জনাব রফিকুল ইসলাম খান, উপস্থিত অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট একান্ত প্রিয় দিনী ভাইয়েরা, আসলে পিলখানার যে ঘটনা, এই ঘটনা অত্যন্ত সুপরিকল্পিত একটি ঘটনা। ইতিপূর্বের বক্তাগণ আপনাদের সামনে তুলে ধরেছেন। আসলে এই দেশের সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক, একই সাথে সেনাবাহিনীর এবং অন্যান্য বাহিনীর যে সদস্যরা আছেন তারা হচ্ছে ইসলাম প্রিয়। আমরা বিভিন্ন সীমান্তে এলাকায় যখন বিডিআরের বিভিন্ন বিদ্রোহগুলো দেখেছি, বিএসএফ যখন অনেক বাড়াবাড়ি করেছে, তখন আমাদের বিডিআরের সদস্যরা যখন মোকাবেলা করেছে, তখন কিন্তু তাদের স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই জন্য কিন্তু আসলে আমাদের এখানে মূল সমস্যাটাই হচ্ছে ইসলাম। মূল সমস্যাটা ইসলাম। আমাদের যে বন্ধুপ্রতিম রাষ্ট্র, আমাদের চারিদিকে যারা আমাদেরকে ঘিরে রেখেছে, এই রাষ্ট্রটা কখনোই বাংলাদেশের সুখ শান্তি এবং সমৃদ্ধি কখনোই চায়নি। এই জন্য আমরা যেন ঐক্যবদ্ধ না থাকতে পারি, এই জন্য এই বাহিনীর ভিতরে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে তখন ডাল ভাত একটা কর্মসূচি, এই কর্মসূচিকে সামনে রেখেই কিন্তু এই ভুল বোঝাবুঝির অবকাশ। আসলে এটা কোনো বিষয় ছিল না। বিষয়টা ছিল আসলে আমাদের ভিতরে যেন এই দেশপ্রেমিক সেনাবাহিনী এবং এই যে বিডিআর পুলিশ বাহিনী যারা আমরা আছি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে না পারি। সুতরাং স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে। এই কমিশন 90 কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট প্রদান করবেন। গত বছরের 24শে ডিসেম্বর এটা গঠিত হয়েছে, অলরেডি 2 মাস পার হয়েছে। আমরা জানি না কি অগ্রগতি আছে। দেশ এবং জাতি জানতে চায় আগামী দিনে এই বিডিআর বিদ্রোহের এবং এই যে সেনা কর্মকর্তারা যারা নিহত হয়েছিলেন, আপনারা কি কল্পনা করতে পারেন আমাদের মহান মুক্তিযুদ্ধেও কিন্তু যে পরিমাণ সেনাবাহিনী নিহত হয় নাই, যে চৌকস অফিসাররা নিহত হন নাই, তার থেকে বেশি সংখ্যক সেনাবাহিনীর সদস্যদেরকে কিন্তু এখানে নিহত করা হয়েছে। এটা চারটেখানি কথা নয়। আমরা আজকের এই বৈঠক থেকে জোরালো দাবি করছি, আগামী যে আর 1 মাস মতন যে সময় আছে, এই সময় ক্ষেপণ না করে এর ভিতর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর নিরপেক্ষ বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা সেই বিচার দাবি করে আমরা এই অনুষ্ঠান থেকে আমরা আবারও ঘোষণা করতে চাই, আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশ, জনতা এবং সকল প্রকার বাহিনী ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ফ্যাসিস্টকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আপনারা জানেন যে 2টা তদন্ত কমিটি হয়েছিল তখন। এই 2টা তদন্ত কমিটির মধ্যে একটি ছিল সেনাবাহিনী কর্তৃক উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি, কিন্তু সেই তদন্ত কমিটি আজ পর্যন্ত রিপোর্ট কিন্তু দেশের জনগণ জানতে পারে নাই। আরেকটি তদন্ত কমিটি ছিল, সেটারও রিপোর্ট আমরা পাই নাই। আমি শুধু বলবো যে কত নিষ্ঠুরভাবে সেদিনের ঘটনা সংঘটিত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখছেন বিভিন্ন মিডিয়াতে যে তাদের সন্তানরা এবং বিভিন্ন ইন্টারভিউতে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছে কিভাবে ওই অফিসারদের ওয়াইফরা এবং আমরা যাদের মামলা করছি এবং জেলখানা যাওয়ার কারণে অনেক বিডিআরের সাথে আমাদের সাক্ষাৎ হওয়ার কারণে আমরা দেখছি যে 16 বছর পর্যন্ত
16.5 বছর ওই ঘটনার পর থেকে এই পর্যন্ত অনেককেই আপনার বিনা বিচারে কোনো মামলা ছাড়া আটকায় রাখছে, বিনা বিচারে। মানে এত বড় জুলুম, মানবাধিকার লঙ্ঘন, ন্যায় বিচারের পরিপন্থী সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে তাদের একটি মামলা দায়ের করা হয়েছে। এবং এই ব্যাপারে আমি কয়েকবার আমাদের একজন জজ বাহাদুরের সাথে কথা বললাম। আমি বললাম যে যারা অপরাধী তাদের বিচার হোক। 16 বছরে এই মামলা একবারও শুনানি হবে না, এটা কেমন ধরনের? উনি নিজেও আমাকে আফসোস করে বললেন যে অ্যাডভোকেট সাহেব, আপনিও জানেন, আমরাও জানি, আমিও তো শুনানি করতে চাই, কিন্তু শুনানি তো সরকার করতে নিষেধ করছে। 16টা বৎসর পর্যন্ত তাদেরকে এইভাবে বিনা বিচারে অন্যায়ভাবে জেলখানায়, এবং অনেকেরই আমি দেখছি, আমি জেলখানা যাওয়ার পরে আমি কয়েকজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তাদের ওয়াইফরা চলে গেছেন, বিয়ে করে নতুন বিয়ে করছেন এবং ফিলখানায় ছিলেন না। এরকম বহু মিডিয়ারকে আমি পাইছি যারা ফিলখানায় ওই দিন ঘটনার সময় ছিলেন না, তারা বিভিন্ন জায়গায় ডিউটিতে ছিলেন, তাদেরকে আইনে এই মামলায় শুধুমাত্র যারা মানে ওই সময় দেশপ্রেমিক, যাদেরকে তারা মনে করছে যে এই দেশের জন্য, এই মাটির জন্য, এবং তারা যে কোনো সময় প্রতিবাদ করতে পারে, প্রতিরোধ করতে পারে, এই শক্তিকে দুর্বল করার জন্য, ধ্বংস করার জন্য শেখ হাসিনার ছিল এটা প্রথম ষড়যন্ত্র। আমরা আজকে যে কমিশন হয়েছে, এই কমিশনের কাছে আমাদের দায়িত্বহীন ভাষায় আমরা বলতে চাই যে আপনারা কি করতেছেন এই জাতি জানে না। আপনাদেরকে প্রতি সপ্তাহে কি আপনারা কাজ করতেছেন অগ্রগতি সম্পর্কে জাতিকে জানাইতে হবে। এবং সংবিধানে আমাদের উল্লেখ আছে, যদি কোনো কমিশন হয় যে কোনো বিষয়ে, টাইম টু টাইম জনগণকে তাদের অগ্রগতি সম্পর্কে জানানো। আজকে আপনারা দাবি করছেন যে কমিশনের সাধারণ সদস্য এপিলেট ডিভিশনের সুযোগ সুবিধা পাবে, এবং যিনি প্রধান তিনি চিফ জাস্টিসের সুযোগ সুবিধা পাবে। গভর্নমেন্ট কিন্তু সেই সুযোগ সুবিধা দিয়েছেন ওদেরকে, কিন্তু এরপরেও কমিশন হওয়ার পরে আমি দেখতেছি গত 1 মাসের মধ্যে আমরা এর কোনো অগ্রগতি সম্পর্কে কিছুই জানি না। আজকে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আপনাদেরকে অতি সত্বর আপনারা কি করতেছেন, কয়জন ইন্টারভিউ নিয়েছেন, সাক্ষাৎকার নিয়েছেন, এবং কি অগ্রগতি আপনাদের, এটা জাতিকে জানাইতে হবে। এই জন্য আসুন আমরা এই খুনি হাসিনার বিরুদ্ধে, যে মানে সে আমাদের বিডিআর হত্যা থেকে আরম্ভ করে আমাদের দায়িত্বশীল দেশপ্রেমিক অসংখ্য এই যে হাজার হাজার তরুণ যুবককে হত্যা করেছে, এই হত্যার বিচারের মাধ্যমেই আমরা আগামী দিনের বৈষম্যহীন একটি বাংলাদেশ, আমরা শোষণমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে
বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।